নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ চিলি চিকেনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। চিলি চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওটাকেও আপনারা স্কিপ করবেন না, তাহলে ভিডিওর মধ্যে থাকা কিছু স্পেশাল জিনিস আপনারা কিন্তু মিস করে যেতে পারেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। চলুন আমরা এবার চিলি চিকেন কীভাবে বানাবো দেখে নিই। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, একটা ডিম, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আর ভেতরের সমস্ত সিডগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটা ছোট ক্যাপসিকাম, এগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি। আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে চিকেনটাকে। এবারে আমি চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ লেবুর রস এর মধ্যে অ্যাড করলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে এর মধ্যে ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দেব ময়দা। এবারে সব কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো নুন অ্যাড করলাম। দেখুন আমার ভালোভাবে সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনে। এবার চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে আমি সসটা বানিয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, আর দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। এবারে দিচ্ছি 1.5 চামচ সয়া সস। সমস্ত সসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জল। ভালো করে সসটাকে জল দিয়ে মিশিয়ে নেব। সসটা আমার এবার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মধ্যে কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো এক এক করে চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন। কম আঁচে এটাকে ভেজে নিতে হবে, না হলে চিকেনের ভেতরটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। দেখুন চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সমস্ত চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনের পিসগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার আমি এক এক করে বাকি চিকেনের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
সব চিকেনের পিসগুলোই আমার দেওয়া হয়ে গেছে। দেখুন এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব অপর সাইডটাও ভেজে নেওয়ার জন্য। আগের মতো একইভাবে এগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা কুচি আর রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার সবগুলোকে জাস্ট হালকা একটু 2 মিনিট ভেজে নেব। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আমি কালারের জন্য ব্যবহার করছি। হালকা ফ্রাই হয়ে গেছে, আমি এবার সসটা ঢেলে দিলাম। সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সসের বাটি ধোয়া জল। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে এই বাটির 1 বাটি জল অ্যাড করলাম। এবারে আমি এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই দেবেন, খেতে আরও টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবারে সব কিছুকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। সব চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্রেভির সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভির সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এবারে চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি চিলি চিকেনটা পরিবেশন করে দিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে চিলি চিকেন বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার যে সকল বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।